আমরা যদি ফিট করিলাই আর যদি এটা আমরা যদি খামো লাগাই না তো জেলা আইসি ওলা যাইমু আফসোস এবং দুঃখ লাগে গিয়া ওয়াদর মজলিস মানুষ বেজান বল ওয়াজ শুনয় আর যেমনে আজান হইল আর সারা মানে উঠিয়া গেল সারা মানে উঠিয়া গেল লাগে এবং প্রায় ওয়াজ আইন ওলা এশার নামাজ 10টার সময় 11টার সময় পড়ে টাইমে পড়িলে কবে না মানে উঠিয়া দিবা একটু ওলা একটা বাপ ধরে দিছে এর লাগি আল্লাহ তাআলা এটাতে আমরা হেফাজত করবো করলাম আমিন সাহেব হলার বুজুর্গ হল আমরা এই দুনিয়ার মধ্যে আইছি আখিরাতের খেত করব নবীজি কইরা দুনিয়া মাজরাতুল আখিরা এই দুনিয়ায় কেন হলো আখিরাতের খেতর জায়গা এই দুনিয়ার মধ্যে আমরা আখিরাতের খেত করতাম আখিরাত আমরা খামাইতাম যদি রে ভাই হলার বুজুর্গ হল যদি আল্লাহরে রাজি করতাম পারি না আল্লাহরে যদি রাজি আর খুশ করতাম পারি না তে আমরা যে আখিরাতের যে লা মাহদুদ জিন্দেগি যেখান এখান যে আমরা কিলা খাটিব এটার কোনো দে কত যে কষ্ট হইব এটার কোনো আপনার সীমা নাই দেখো ভাই হলার বুজুর্গ হল দুনিয়া আমরা দেশা বলে খাটাইলিম দুনিয়াত খাইয়াও খাটাইতাম পারমু আনা খাইয়াও খাটাইতাম পারমু ধনী হইলেও দিন যাইব গরিব হইলেও দিন যাইব বেটা হইলেও দিন যাইব বেটি হইলেও দিন যাইব যে কোনো মতে ওগুলো আপনার 70-80 বছরের জিন্দগি 100 বছরের জিন্দগি যাইব কি আর এর বাদে কবরের জিন্দগি যেখান এই কবরের জিন্দগিতে ভাই কোনো সীমা নাই এবং হাসরের মাঠও বড় ভয়াবহ কঠিন কিন্তু এখানের মধ্যে আলাদা অফার আছে আখতা আল্লাহর রহমতে জুস মারবো কোটি কোটি মানুষ আপনার রিটার্ন করে দিবা কিন্তু ভাই কবরের জিন্দগি দেখান আলমে বরজখ দেখান এখানের মধ্যে কোনো আপনার নিস্তার নাই এই যে আমদার গড় খিড়ামাকুড়ার গড় এখানের মধ্যে রে ভাই কোনো সাথী নাই কোনো সঙ্গী সাথী নাই এখানে খেয়েও তোমার আপনার সাহায্য করতো নাই যদি আমরা দুনিয়ায় যদি আমরা আখিরাত গান বানাইয়া যাই না এর লাগি দেবাটা যখন যাবে ডুবে বেলা অতর নয় দরজায় লাগবে তালা বুঝবে না তুই মন্দ বালা কোন হবে পর একদিন সারিয়া যাবে ভাঙ্গিয়া ওই ঘর ভাই বলার বুজুর্গ বল এই যে জিন্দগি দেখানি কেন আমরা সারিয়া দেই মুগি আর কবর দেওয়ার পরে আমরা কি অবস্থা হইব যে কবরে ডেইলি 70 বার করে আমরা ডাকেন পরে আমি আন্দারের ঘর আমি খিড়া মাকুড়ার ঘর আমার ঘর আইতে ভালো বাতির ব্যবস্থা লইয়াও আমি খিড়া মাকুড়ার ঘর আমার ঘর আইতে খিড়া মাকুড়া খেদাইবার ব্যবস্থা লইয়াও আমি একাকির ঘর আমার ঘর আইতে সঙ্গী সাথীর ব্যবস্থা লইয়াও ভাই ফেলার বুজুর্গ হলে এইভাবে ডেইলি 70 বার করিয়া কবরে আপনারে আমারে ডাকে কিন্তু ভাই সেই কবরের কথা আমরা পাত্তা দেই আর না সেই দিকে আমরা কোনো খবর লই আর না এর লাগি কবরে ঘর প্রতিদিন ডাকি তোমায় নাই কোনো চেতনা সময় তাকিতে করো পরকালের ভাবনা ডাকার মতো ডাকবো আমি একদিন অন্ধকার খবর আসতেও আসতে হবে আমার কুলে রাখো না কেন খবর এর লাগি ভাই হলার বুজুর্গ হল ও কবরের সামান আমরা জোগাড় করে লইতাম আখিরাতের সামান জোগাড় করে লইতাম ও আখিরাতের সামান জোগাড় করবার লাগি আমরা এই দুনিয়ার মধ্যে আইছি দেখো ভাই হলার বুজুর্গ হল আমি আয়াত আপনাদের সামনে পড়িছিলাম আমি আয়াত পড়িলাম রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক কি তো ইসে খালি মুরাদ দিলে ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك আপনারা জানেন
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর তার বুয়া ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনে আল্লাহর ঘর মসজিদ বানাইছে। আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ যেখান ওখান দ্বিতীয়বার নির্মাণ করছেন। এখান প্রথমে আসলো, শেষে থোড়া বেড়াচেরা হয়ে গেছে, এর বাদে দ্বিতীয়বার পুনর্নির্মাণ করছেন ইব্রাহিম আলাইহিস সালাম আর তার বুয়া ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে। দেখো যে কোনো নেক কাম করার পরে, যে কোনো বালাই কাম করার পরে মানুষে যেখান দোয়া করে ওখান আল্লাহ কবুল করিলেন। মসজিদ বানাইছেন, এখানে বালা কাম করছেন, ও বালা কাম করিয়া ও বাপ বেটা মিলিয়ে এক দোয়া করছেন। তার ব্যক্তিগত দোয়া না করিয়া, ব্যক্তি স্বার্থর দোয়া না করিয়া আপনার ইন্টারন্যাশনাল সর্বজনীন মানুষের লাগি, বিশ্ব জুড়ি মানুষের লাগি আপনার ইন্টারন্যাশনাল এক দোয়া করছেন। কোন দোয়া? যে দোয়া করছেন ও দোয়া আল্লাহ কবুল করছেন। কোন দোয়া? ও বাপ বেটা করছেন, রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। ও দোয়া তারা করছেন, ও কিতা দোয়া করছেন, আয় আল্লাহ তারার মধ্য থেকে ওলা একজন রসুল আপনি পাঠাইয়া দেখা যাইন, আইয়া আপনার কালামুল্লাহ শরীফ যেখান, কোরআনে করিম যেখান, ওখান তারার সামনে তিলাওয়াত করিয়া শুনান। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আর হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে দোয়া করছেন, আর আল্লাহ রাব্বুল আলামিনে তারার মধ্য থেকে, অর্থাৎ এই যে আরবের মানুষের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিনে আমরা নবীজি পয়দা করছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্কিম দর্শন, ও স্কিম ওখানে আমরা নবীজির আমলও আপনার বাস্তবায়ন হয়েছে, কিতাব বাস্তবায়ন হয়েছে। ও ইব্রাহিম আলাইহিস সালাম, রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলা, আয় আল্লাহ তারার মধ্য থেকে একজন রাসূল পাঠাইয়া দেন, রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক, এই নাই আপনার কালাম যেখান ওখান তিলাওয়াত করিয়া শুনায়। তে নবীজি সাল্লাল্লাহু ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া করছেন, আমরা নবীজি জমিনও আইছেন, আর এক নম্বর তার কাম যেখান, এক নম্বর কর্ম যেখান, এই কর্ম এখানে হলো কিতা, যে আল্লাহর কালাম কোরআন শরীফ যেখান ওখান তিলাওয়াত করিয়া মানুষের শুনানি। সুবহানাল্লাহ। এর লাগি সাহাবায়ে কেরাম হল নবীজির উপরে যেসব আল্লাহ আল্লাহ রসুলের উপরে ঈমান আনছেন, ঈমান আনার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই আল্লাহর কালাম যেখান ওখান তারারে পড়িয়া শুনাইছেন, ওখানের শিক্ষা দিছেন, ওখানের তালিম দিছেন। ও যে কোরআনে করিমর তালিম দেওয়া এখানে কার কাম করছেন? নবীজির কাম নানি? দোয়া করকে করছেন ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালামে করছেন নানি? বাপ বেটায় এই দোয়া করছেন। আমরা নবীজি আইয়া এই কোরআনে করিম ওখান তিলাওয়াত শুনাইছেন। ভাই হল আর বুজুর্গ হল, তিলাওয়াত এমন এক জিনিস, তিলাওয়াত এক জিনিস, পড়া এক জিনিস, তিলাওয়াত আর এক জিনিস। পড়িতে সময় যে কোনো মতে পড়া যায়, বই পুস্তক যে চেষ্টা করলে পড়া যায়, কিন্তু তিলাওয়াত যেখান, তিলাওয়াত করতে কিন্তু শর্ত আছে। আল্লাহর কালাম তিলাওয়াত করতে আপনার শর্ত আছে। কিতা শর্ত? বলে আল্লাহর কালাম এখান তিলাওয়াত করতে হইলে প্রথমত আপনার শরীর পাক হওয়া লাগবো, শরীর পাক হওয়া লাগবো। না পাক যদি শরীর হয় যে আপনি তিলাওয়াত করতে পারতেন না। গোসলের যদি জরুরত হয়, হাজত গোসল যদি থাকে, ফরজ গোসল থাকে, এহেন অবস্থায় আল্লাহর কালাম তিলাওয়াত করতে পারতা নাই। আর যদি আপনার গোসলের যদি হাজত হয় না, আল্লাহর কালামরে তিলাওয়াত করতে পারবা, কিন্তু এখান দরিয়া তিলাওয়াত করতে হইলে উজু করা লাগবো। উজু ছাড়া এখানে স্পর্শ করতে পারতা নাই। এই কালামুল্লাহ শরীফ এখান এখানে আপনি আত দিতে পারতা নাই। আত দিতে হইলে উজু করা লাগবে। আর এই কালামুল্লাহ আর যদি উজু থাকে না, উজু থাকে না, তে আনা দরিয়া আনা সইয়া আল্লাহর কালাম গান পড়িতে পারবা। এই আল্লাহর কালাম গান পড়িতে হইলে আপনার তাজবিদের দরকার।
তখন দেখবা এই সময় আপনার মসজিদের মেসাবে আপনার মসজিদের উস্তাদে এই সময় হুরতারে কইবা বলে নুন সাকিন তনবিনের কায়দা হইল 60টা, ইজাহারের হরফ হইল 6টা, একবার হরফ হইল 15টা। ও যেটাকে পড়াই দিলা ওইটা সম্পূর্ণ হইল নবীওয়ালা খাম। এই সম্পূর্ণ হইল কিতালা খাম ভাই হোসাই নবীওয়ালা খাম। ও আপনার মসজিদের মেসাবে ঘুরে বাচ্চান ধরে পড়াই দিলা বলে ইজহারের হরফ হইল 6টা, ইদগামের হরফ হইল 6টা, ইদগাম হইল 2 প্রকার। ওই সমস্ত তাই পড়াইয়া এর বাদে আল্লাহর কালাম খান তাই পড়াইতরা। এর লাগি দুনিয়ার জমিনও যত সবাই মক্তব আছে, যত ইমাম হলে আপনার মসজিদও পড়াইতরা, এটা সম্পূর্ণ খাম খার কতরা কোন যায় তোরা মাতো না খার কাম কতরা নবীজির কাম কতরা। এই নবীজির কাম এখান স্কিম ধরাইছেন করকে ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালামে এই স্কিম ধরাইছে। আর এখন আপনার মসজিদের ইমাম সাহেবে এই যে খাম যে নাই কতরা এখানে নবীওয়ালা খাম কতরা। এই যে আপনার গুরুতরে আপনার তিলাওয়াত শিখাইতরা, আপনার বাচ্চারে তাই তিলাওয়াত শিখাইতরা, এখানে খার কাম কতরা নবীওয়ালা খাম কতরা। নবীজির যে খাম নবীজি দেখনা নিয়ে খরিয়া গেছেন আর আমরা উম্মতর লাগি তৈয়া গেছেন। ও খাম ইকনাই সবাই বক্তব্যর মেসা বকলে আপনার আদায় কতরা। যদিও আপনার আর আমার মসজিদের ইমামর আগে পিছে বড় সাইনবোর্ড নাই, আপনার বড় ব্যানার নাই, আপনার হযরত মৌলানা মুফাসসিরে কুরআন আন্তর্জাতিক এটা যদিও নাই, কিন্তু এই সবাই বক্তব্যর মেসাবর দাম আল্লাহর কাছে শত শত গুণ বাড়িয়া হোক সুবহানাল্লাহ। বড় আস্তে হইলে নাই এতে বুঝাদার বলে আমরা আর বেশ না বাদ খালি তুমি হবে খাইতে এটার আমরা বাড়াইছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তা তোরা বড় করে কইও এই যে মুসলমান নিহবত হওয়ার কারণে, মুসলমান নিস্তেজ হওয়ার কারণে, মুসলমানের জুম মারি দেওয়ার কারণে আজ মুসলমানের উপরে কত বিপদ। আর মুসলমানে বুধ ভরায় না, মুসলমানে বুধ ভরায় না দে খালি মুসলমান হলে জুম মারার কারণে কি অবস্থা হয়েছে। হ্যাঁ খালি যদি সরকারি যদি কোনটা হইতো অনুযায়ী নিজাম চৌধুরী জিন্দাবাদ আর মুর্দাবাদ যদি হইতো তে দেখলাই না কত গাড়াইতে আপনার গলা কত ঘুরে দিছিল কত বড় করে কইন বুধবা গেল নে। ও কয়দিন আগে ডেলিমিটেশন গেছে নানি দেখছেন না খালি মুসলমানের চিল্লানি যন্ত্রণায় আপনার আটা গেছে, মুসলমানের যন্ত্রণায় মুসলমানের চিল্লানি যন্ত্রণায় আটা গেছে না। এর বাদে খাটলি ছোড়া রাখতে পারছি যে পর্যন্ত ডিলিমিটেশনের সময় খালি খাটলি ছোড়া রাস্তা করি কি পর্যন্ত মুসলমানের চিল্লাইছেন নানি, কিন্তু রাস্তা পারছেননি পারছেন না। ফাতার গান্ধী কাটিয়েছিল বিজেপির বাইনতে তারা কম চিল্লাইছেন, তারা জুইতে জুইতে গিয়া মুখ্যমন্ত্রীর গিয়া কইছেন যেহেতু বদরপুর আমরা দিকে গেছে কি শিলচর খালি বদরপুর খাটো। ও আস্তে আস্তে গিয়া কইছেন বেটা বদরপুর খাটিয়া ফাতার গান্ধী জায়গাত রাখছে আর তোমার খাটলি ছোড়া জেলার মা থাসা বইয়ার নামিসা বইয়া মুসলমান চিল্লানি থাকবো আই, মুসলমান দুনিয়াবি আইসিয়তে চিল্লানি থাকবো আই, কিন্তু উখরবি আইসিয়তে দিনর আইসিয়তে মুসলমান খালি তোলে দি, মুসলমান খালি তোলে দি। দেখছেন না ও আগে যে সময় সাদ্দামর যুদ্ধ হয়েছিল সাদ্দাম এই করিলেন সেই করিলেন, সাদ্দামে মসজিদে কাবাত নামাজ পড়িছেন, হজরের নামাজ মসজিদে আকসাত পড়িছেন, কথা কইছেন না খালি কথা খালি চিল্লাইছেন না। শেষ পর্যন্ত ও সাদ্দাম রে বুঝে কিতা করছে আনিয়া আপনার ফজরের রক্ত ঈদের দিন ফজরের রক্ত বেল উঠিবার আগে ফাঁসি দিয়া মারছে। মাত হাসানা মিজা পঞ্চায় তাহলে মুসলমানের ওটা চিল্লানির কারণে, কিন্তু উখরবি আইসিয়তে মুসলমানের মুখে দিয়ে মাত আয় না সুবহানাল্লাহ আয় না। আপনার খররা কইবা আগররা কইলা আগররা কইবা খররা কইলা খররা কইবা হুরুদা কইলা ওটা করে সুবহানাল্লাহর খাম শেষ। ওদের রাস্তা ওদের খেলাধুলা দেখতে হয়। আপনারা কোথায় মুসলমানে বেশ খেলেন না ও মুসলমানে বেশ খেলায়। আমরা তো রাইতে নিশা যাই 12টা 1টা 2টায় তো যাই 5টা পর্যন্ত গিয়ে হামাই ও দেখি মুসলমান এরিয়াত আপনার দোয়াদার দিয়ে লাইট জ্বালাইয়া মুসলমানের হুয়াইন দিয়ে খালি আপনার বল খেল খেলাইছে, মুসলমানের হুয়াইন দিয়ে আপনার ওই ভলিবল যেটা ওটা খেলাইছিলা। রাইত বইতে সময় আমরা গিয়া হামাই গিয়া এই সময় ও মুসলমান এরিয়াত বিশেষ করে টাউন এরিয়ার কথা হইয়া গেলে দেখবা ও মুসলমানের আমার হিন্দু বাহিনীতে আপনার জোয়ান হুয়াইনতে দেয় ইটা খালি দৌড়াইছে।
ইতাই আস্তে আস্তে খালি দৌড়াইতরা ইতাই ব্যায়াম কতরা আর মুসলমানের গুয়াইন দেখুন এগুন এই সময় খালি ঘুমো মুসলমানের গুয়াইন তোর দরজা মুসলমানের বাড়ির তোর দরজা সকাল 7টা 8টার সময় খুলে সকাল 7টা 8টার সময় খুলে কিন্তু ও মুসলমান যারা আমার হিন্দু বাহিনী যারা আছে ও মুসলিম বাহিনী যারা আছে এরা আপনার ফজরের রক্ত উঠিয়া আপনার বাতাস লয় আপনার দৌড়ায় ও এরা দৌড়ায় ব্যায়াম করে এরপরে ওগুন ট্রেনিং গো যায় মুসলমানও যায় ট্রেনিং গো আপনার ওগুন ট্রেনিং গো গিয়া কামিয়াব হই ওগুন আপনার খামো লাগুন মুসলমান দৌড় দিয়া আপনার উল্টিয়া পড়ে যায় খাম করতে পারেন না আর বাদে কইবা কিতা না মুসলমান ময় আমরা পাইছি মুসলমান ময় আমরা পাইছি না মুসলমান ও পর্যন্ত গিয়া পৌঁছিস গিয়া কোনো মুসলমান এরিয়াত যদি যাও তে বালা এখন স্কুল পাইতাই নাই বালা একটা রাস্তা পাইতাই নাই কারেন্ট পাইতাই নাই এর কারণ কিটা জিকাই লোক বলে না আমরা মুসলমান এরিয়ায় ওয়া দের না এটা বিলকুল মাত হুদ্দা এটা সম্পূর্ণ মাত হুদ্দা মুসলমান এরিয়াত গিয়া কোনো কন্ট্রাক্টরে গিয়ে কাম করাইতে পারেন না কোনো কন্ট্রাক্টরে গিয়ে কাম করাইতে পারেন না এই কইবা তান জমি যদি খুঁটা লাইতে দিতা নাই হেন কইবা না আমার কোনো খুঁটা পড়তো এন কইবা আমার নো টেসমা বইতো আমার এনে ইটা হয় না হইতো না আমার জমিনও খুঁটা বইতে টাকা 10,000 দেবা লাগবো ওইটা করি করে বাড়ি কন্ট্রাক্টরে কাম তুলিয়া লিবে আপনারা জানেন এই সময় তপন গোস্বামী এই হাইলাকান্দি জেলার এই সময় ডিসি আসলা এটা 2009 বা 10 ইংরেজির কথা কইয়া ওই সময় মাইনরিটির টাকা আসছিল আস্থা ডিস্ট্রিক্টর মাইনরিটির টাকা করছিবার দেখা পাইছেন না যে জায়গা যায় ও ওটা সমস্যা যে জায়গা যায় হিকে তারিবা যাইতে দেয় না হিকে তারিবা যাইতে হলে টাকা লাগে হিকে তারিবা না হইলে মানে না ওটা করতে করতে নো অবজেকশন দিয়া কোটি কোটি টাকা হাইলাকান্দি ডিস্ট্রিক্টে উঠিয়া দিচ্ছে মুসলমানও পর্যায়ে গিয়া আদি চল গিয়া ভাই ওগুলার বুজুর্গ হল আমি মাতো আসলাম দে আমরা তিলাওয়াত যেখান ইকান হইল আপনার নবীওয়ালা খাম আর এখান শিকাইতরা করকে আমরা মসজিদর ইমাম সাহেবে যদিও মসজিদর মেসাবর যদি আপনার সাইনবোর্ড থাকে না যদিও আগে ব্যানার নাই এর লাগি এনে আপনি হেলা মনে করবা না এই ইসলামের 1 নম্বর ফাউন্ডেশন এই আপনার খাম হতরা এই 1 নম্বর ফাউন্ডেশন মুসলমানের 1 নম্বর ফাউন্ডেশন ও এই খাম খতরা এখন হোসেন ভাই ওখানের বুজুর্গ হল এই আপনার বাচ্চারে দোয়া কোনো শিখাইতে আসলায় আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা শিখাইতে আলাম তারা শিখাইতে কলমা শিখাইতে এটা সম্পূর্ণ দায়িত্ব আসলো আমরা কিন্তু ও দায়িত্ব দেখান ওখানে আপনার আর ইমাম সাহেবে আমরা সম্মানিত ইমাম হলে ওখানে আদায় করিয়া যাইতরা কিন্তু আমরা বেলা তারা আদায় করিয়া যাইতরা ও হিসাবে আমরা তার দাম দিয়ার নেবেন চাই এই হিসাবে আমরা দাম দিয়ার না এই হিসাবে আমরা দাম দিয়ার না খিতা করিয়ার না এরার বেতন আমরা দিয়ার না এখন মেসাবর বেতন হতো মেসাবর বেতন কত যদি হিসাব যদি লাগাও থুকাও যদি খুঁজাও যদি তে দেখবা মেসাবর বেতন আপনার 7,000 আর 8,000 ভিতরে 8,000 আর 7,000 ভিতরে হাইলাকান্দি ডিস্ট্রিক্টও 10,000 উপরে বেতন খুব কম এটা হাতে গোনা কয় মসজিদ আছে 9,000 10,000 আর সম্পূর্ণ আপনার বেতন আপনার কম এখন যদি আপনার মসজিদের ইমামার যদি বেতন যদি জিকায় তো কইবা 7,000 ও হিকানে কইবা 6,000 আর এখানে কইবা 5,000 আর এখানে 6,000 না কইবা এখন হোসেনটে ভাই ওগুলার বুজুর্গ হল 7-8,000 একজন মানুষ চলতে পারবে একজন মানুষ চলতে পারবা নি বলছেন আমরা এর সঠিক দাম দিয়ার নি বলছেন আমরা এর সঠিক দাম দিয়ার নি আমরা সঠিক দাম দিয়ার না আমি কইলাম 8,000 টাকা ও মসজিদের ইমামের বেতন এখন 8,000 যদি ইমামের বেতন হয় আপনারা কইলেন 8,000 লইয়া 1,000 তুলাইবে বাজারও দিলাম 1,000 আপনার ব্যাগ লইয়া বাজার আনবো 8,000 মানব নি বলছেন এখন যদিও আমরা মুখ্যমন্ত্রী আগে পরিবার পরিকল্পনার মন্ত্রী থাকতে কইছেন ছোট পরিবার সুখের পরিবার তাই না কইছেন দুই সন্তানের উপরে সন্তানাদি না দুইজনের উপরে যদি বেশটা হয় তো ইলেকশনও আপনি স্ট্যান্ড করতে পারতো না তাই আইন করিলেছেন না বলছেন এখন ই মাতর উপরে যদি আমরা ইমাম হলে আমরা মেজাব হলে যদি আমল করি তো মেজাবর 2টা গুরুতা নান আর মেজাবর বেঠি ও আরো 2জন নানি 4 জন আর তার মা আর বাপ আরো 2জন নানি ও 6 জন 6 সদস্য বিশিষ্ট একটা পরিবার 8,000 আর 9,000 এ চলতে পারবো নি আপনারা ওখান থেকে খুব কাছে
আমরা ও জাতীয় মেসা বকলরে আমরা ওই জাতীয় করিয়া এখন খোঁজে বাই হল আপনারা মনে মনে করায় নানি বলে মেসা বকলর বেতনও মেসা বকলর পয়সাত বরকত আছে বলে মাতরাই নানি মেসা বকলর পয়সাত বরকত আছে মেসা বকলর পয়সাত বরকত কিলা আছে চূড়া আমার খোঁজ এখন ইন থেকে হাইলাকান্দি টাউনের ভাড়া কত 30 টাকা ও মসজিদের ইমাম সাহেব গাড়িত উঠার পরে লামিয়া আনলে যদি দেন 15 টাকা বলে মেজা বেগুন খানো বলে এগুন ইমামতির পয়সা বরকতর পয়সা নিকা না অটোওয়ালা বাইন যারা এরা মানবাই তোরা মাতো না মানবাই মেজাব গেছেন রতনপুর বাজারও কাপড় লোয়ার লুঙ্গি এখানোর দাম জিগাইছে নিকান কত মেজাবে মাজনে কইছেন ইকানোর দাম হইল 370 টাকা মেজাবে দিছেন 220 টাকা সেগুন খানো বলে এগুন ইমামতির পয়সা বরকতর পয়সা নেকা না কাপড়ওয়ালা বাইন মানবাই আপনার বাজারের গেছেন আপনার কবির কেজি হইল 30 টাকা মেজাবে দিছেন 10 টাকা 20 খানো বলে এগুন ইমামতির পয়সা মানবাই নি কোসাই মানবাইনি মাছ লোয়ার গেছেন মাছর কেজি হইল আপনার 220 টাকা মেজাবে দিছেন 160 টাকা বলে হেগুন খানো বলে এগুন ইমামতির পয়সা বরকতর পয়সা নেকা না আপনারা মানবাইনি তোলা মাতো না মানবাইনি খালি মেজাবের কাছে বরকত আর আপনার কাছে গজব নি মেজাবের কাছে খালি বরকত আর আপনার কাছে গজব নি ওটা ফাঁক নামি মাতোটা বাদ দেও ওটা ভাগ নামি মাতি মাতি হোটা কিতা জানুনি আজ আলিমগরে কামানিয়া পৌঁছাইছো বুধবারায়নি একদিকে ভাই সরকারি মাদ্রাসা বন্ধ করে লেগেছে অন্যদিকে সমাজের মানুষ ইমামগরে বেতন কম দেওয়ার কারণে অবাই টাকা পয়সা কম দেওয়ার কারণে অবাই ধনী মানুষ যারা শিক্ষিত মানুষ যারা এরা তারা গয়ন আপনার মাদ্রাসা দিতরা না আমার বয় খোলার বুজুর্গ হন এই দ্বারা যদি অব্যাহত থাকে তাহলে ইয়াদ রাখে মুসলমান কিছুদিন ভিতরে অবাই জনতা পড়াইবার যোগ্য মানুষ পাইতাই নাই অবাই ওলা একদিন আইব যেদিন আপনার মসজিদ যাইবাই অবাই জুম্মা পড়াইবার যোগ্য মানুষ পাইতাই নাই ওলা একদিন আইবরে বাড়ি খোলার বুজুর্গ হল মানুষ মারা যাইবা অবাই গোসল দেওয়াইবার যোগ্য মানুষ পাইতাই নাই যেহেতু বাই খোলার বুজুর্গ হল বাসকান্দুল সাহেব রহমাতুল্লাহ আলাইহি ও ভাই আপনার বুখারী খতমের আগের দিন তালে ফারিকেন তালে বাজারে আসলা এরারে আপনার এক জায়গার মধ্যে জমাইছয় আর জমাই আপনার কাঠর এক সিডি গান বার করছয় আর সিডি গান বার করিয়া কইলা ভাই হল তুমি দেশে দেশে দাও আর গিয়া মানুষের বাচ্চাদের ধরে কলিমা শিক্ষা দেও সহি শুদ্ধভাবে মানুষের বাচ্চাদের কলিমা শিক্ষা দেও পেটর চিন্তা করিও না পেটর জিম্মাদার আল্লাহ হয় হই আপনার কাঠর সিডি বার করিয়া দেখাইলা যে তানে মরিতে লাগছে হুজুর অতি সত্তর আমরা বিজ্ঞ আলী মোগল ফাটাক্কা আপনার বন্ড ফিরে গোবার হয়েছে এগুলোর নাম হইল এনায়েতুল্লাহ আর এই বন্ড ফিরে মানুষরে আপনার কলিমা শিক্ষা দেন লা ইলাহা ইল্লাল্লাহ এনায়েতুল্লাহ রাসূলুল্লাহ নাউযুবিল্লাহ ওগুরে জওয়ান মুরব্বী আপনার ধনী গরিব শিক্ষিত সারায় আপনার ও ঘুরে অনেক লোকে আপনার পড়িতরা আপনার ঘুরে ভুল ইকান তারার দিমাগও নাই এই পর্যন্ত ইলিম তারার নাই আসামের মধ্যে ইলা জায়গা এখনো আবাস অন্য হাইলাকান্দি ডিস্ট্রিক্ট আর বরাকু বৈদ্যঘাট অন্য আলিম কয়জন দেখরাই করি কোনটা বুধবার না এখনো ইলা জায়গা আছে আবু আলিম হল নাই আর এখন যে দ্বারা শুরু হয়েছে যে অবস্থা শুরু হয়েছে ইমামগুলোর বেতন নাই মেজাবগুলোর বেতন নাই আপনার বেতন কম যার কারণে আপনার শিক্ষিত মানুষে বুঝদার মানুষে আপনার ধনী মানুষে আপনার তারার ভুয়ান মাদ্রাসা দিতরা না মাত হাসা হইয়ার না মিশা হইয়া কোন যায় ও দাঁড়ো রতনপুর মাদ্রাসা ও রতনপুর মাদ্রাসার দিকে লক্ষ্য করো এই যে বড়বিল যেখান এই মাদ্রাসা থেকে খুব দূর হয়ে নাই কিন্তু মাদ্রাসা তো প্রায় 200 বছর হয়ে গেছে কিন্তু এই অঞ্চলের মধ্যে আলিমগল খোঁজন হয়েছেন আর যারা হয়েছেন এরা তো খালি গরিবর কন্যানি বন যায় ধনীর ভুয়া খোঁজন আপনার মাস্টার হয়েছেন দনির হুয়া খোঁজন আপনার মেসা বইছো দনির হুয়া খোঁজন হাবিচ্ছা বইছেন কোন খো দনিয়ে তান হুয়া মাদ্রাসা দিছো আমার এখন যদি ওর হিসাব আমি দিতাম পারবো ওর তো বাড়ির আমার আনিস ঠাকুর আসলে মারা গেছেন না আসেন তাই আসেন তান হুয়া রাখবো দিছেন নি মাদ্রাসা দিছেন নি তাই তো সরকারি চাকরি করেন না নি ও নেমাই মাস্টার আসেন না মারা গেছেন
আসলে মারা গেছে টান হয়ে একদম মাদ্রাসা দিছেন নি এরা দিতরা না কইরা দিয়া কিতা করতায় মাদ্রাসা দিয়া করতায় কিতা তার ভবিষ্যৎ বলা কইতরা না বুঝদার মানুষে শিক্ষিত মানুষে তারার ভুয়াই মাদ্রাসা দিতরা না কারণ কিতা ও যে আপনারা অবহেলা করার কারণে আপনারা এরারে দাম না দেওয়ার কারণে আপনারা এরারে ইজ্জত উরমত না দেওয়ার কারণে টাকা পয়সা না দেওয়ার কারণে এরা চাইয়া দেখছেন দিয়া করতাম কিতা মানুষ আজকাল ওতাজ কি কথা এল্লাকে ওতার ধারণা তো আপনারা বাদ দেখুয়া ইমামগুলোর বেতন আপনারা বাড়াক কোনো মসজিদ ইমামের বেতন বাড়াইতে সময় একটা মানুষের শরীরে আপনার আগুন লাগি যায় একটা মানুষের শরীরে আগুন লাগি যায় গিয়া আপনার 500 টাকা বাড়াইতে সময় সারা মানুষের আপনার এখানে জানো ধরে লাগে বলি আল্লাহ কিলা বাড়াইতাম ওখান কই আপনারা কইন যান ও এক আমরা মসজিদের ইমামের বেতনের মধ্যে আমরা কত দেই 100 টাকা বা 150 টাকা বলা গড় মাত্র পড়ে না গড় মাত্র পড়ে 150 টাকা আমি বললাম 200 টাকা পড়ে এই 200 টাকা কিতাব হইতে জানেননি 4টা বা 5টা হুরুতা পড়িতা এর বাদে মেজাব আইতেও যাইতা রইতেও যাইতা যাইতেও যাইতা ও আইতে রইতে আর যাইতে গেলে আপনারা বুঝছেন না বুঝাইলে বুঝছেন আইতে গিলা ও যে তোমার আমার এই সময় দুনিয়ার জমিন আই ও ভাই এই সময় তোমার আমার মায়ের করতে দুনিয়ার জমিন আইতাম ও সময় মায়ের প্রসব বেদনায় ধরছে ও ভাই ও সময় এক বিঘামা লাগি গেছে গিয়া ও সময় মসজিদের ইমাম সাহেবের কাছে যাইয়ার আর কি আপনার খাল্লাস করে পানি ফলাইয়া নিয়ার আর পানি খাওয়াইয়া এর বাদে আল্লাহ খাল্লাস দিতরা ও সময় যদি মসজিদ হয় আর যদি ইমাম সাহেবের না পাওয়া যায় বাদর শুক্রবার এনার রবিবানি আপনারা পৌঁছাবেন রবিবানি পৌঁছায় নাই শেষ 100 টাকার মাধ্যমে 200 টাকার মাধ্যমে আপনার রইতে কইছিলাম বলে ও যে দুনিয়াতে আমরা রই মুখ 6 বছর নানি ও সময় যদি আপনার পু থেকে যদি ভাইলাই তে আজি রাত মসজিদের মেসাবে দিতা না পঞ্চায়েত মসজিদের মেসাবে দিতা ও সময় রাত 2টা 2:30টার সময় বেটা আইব আর আই আপনার ডাকা শুরু করব ডাকিয়া আপনার মেসাবে তুলিয়া নিব নিয়া আপনার তার হুরতাকে খালি খান দে নাইলে বেটির গীত হয়ে গেছে ও মেসাবে তেল ভরা দিলা তাবিজগু দিলা এর বাদে বেটা আগুই আনিয়া পিঠাতে এতে দিয়া কর খাইলকো আপনার লাগাল ভাই খাল সকালে আপনার লাগাল ভাই ও খাল সকালে লাগাল ভাই তো মানে তোলা পয়সা খাল সকালে দিত ও ভাদর দিন আপনার 20 টাকা 2টা আর 10 টাকা একটা ও 500 টাকা আপনার দিলে 500 টাকা হয়ে দিন ও আমার হিসাবও বলো না ও 50 টাকা নেন আমার কিছু হই আমি হিসাবও কিছু ও 50 টাকা দিয়া যখন যে রুগী 108 জুকা ও রুগী আপনার রাইত আপনার মেসাবরে নিল আর নিয়া ভিটাতে ইয়াতে আনিয়া দিয়ার বাদর দিন 50 টাকা দেন ও ইনসাফ খানো আইছো হোসা ও বিচার খান দিবার জায়গা আছে নি বঞ্চান বিচার দিবার জায়গা নাই ভাই ওগুলার বুজুর্গ হয় আর যদি মেসাব যদি উঠইন না মেসাব যদি এদিন উঠইন না তখন আমি বিয়ানে ফজরের বাদে যাইমু কেউ বাদর শুক্রবারে কইব কি জানেননি বলে আমি ওলা জুয়ার মধ্যে আমি কোনো আমসায়ার মানুষ নাইনি আমি কোনো বেতন দেই নানি ও আপনার ওলা মাত তুলিব তখন সেক্রেটারি প্রেসিডেন্ট কইবা বলে এর গুলো কিতা করতায় গাঁও কোনো বাঙ্গি লইতেনি এক কাম করে হয়ে গেছে তার লগ আরো হইব করে লইব আর তার লগ আছে আরো কিছু বেগাটা মুগা আগাটা আরো হইলে তার লগ লইয়া আপনার দোকানে আপনার খালি খানাখানি খোঁজরা নেন ও মানে সেক্রেটারি প্রেসিডেন্ট সে বলে বাদ দাও আর মেসাবরে বিদায় দিলাম ও মেসাব আপনার বিদায় হয়েছে ও ভাদর শুক্রবারে মেসাব বিদায় হয়ে যায় 100 টাকার কারণে 200 টাকার বিনিময়ে রে পর্যন্ত পাওয়ার অনুজ্ঞা দেখা আর যাইতে বুঝছেন ও এই সময় তোমার আমার মৌতের সময় হয়ে যায় ও ভাই এই সময় মালাকুল মৌত হয় ও ভাই দম ইবায়ও যান না হিবায়ও যান না আপনার গলায় আপনার খালি গড়াইয়া রাখে ওই সময় মসজিদের ইমাম সাহেবরে আনকি যাও আর মসজিদের ইমাম সাহেবরে আনিয়া সূরা ইয়াসিন আপনার তিলাওয়াত করাও ও ভাই মসজিদের ইমাম সাহেবরে নিলা আর মসজিদের ইমাম সাহেবরে নিয়া আপনার সূরা ইয়াসিন তিলাওয়াত করলা এর বাদে আপনার টাইম মারা গেলা
মা হাসানানি বল যায় ও সময় যদি মসজিদে যদি ইমাম সাহেব পাইন না মেসাব যদি বাজারও যান কি বা বাড়ির যদি ছুটির যান কি তো বাদর শুক্রবারে বা নাইলে বাদর দিন আপনার তিমুকাত বইয়া আর দুপুর দিন করলে গপ করলো বলে বা ফোন দেবা এই মাই মরবার সময় আমার বাজি মরার সময় যদি পাইলাম না তো এই উল্লাদি খিতা করতাম আর দুপুর দিন কি কবা ওই ওই হ্যাঁ অত বিপদের সময় যদি পাইলে না তো এই উল্লাদি করতে খিতা ও ওখান কইয়া ও কিন্তু ভাইয়া আপনার ফেফড়ি লাগাইয়া এর বাদর দিন মোল্লা আপনার নট মা হাসানা মিশা কইয়ার কোন মা দিদা কিছু মিলের নি আপনার লাগি তোরা মাতিবা না মিললে আমি প্রমাণ করিয়া দিলে ও মসজিদের জ্বলন্ত প্রমাণ আমি প্রায় সময় এই মসজিদে নামাজ পড়িয়া যাই ই বছর আয়া যে ইমামদের ফাইমো নামাজ পড়ে যা বাদর বছর বা বাদর বছর ইমাম এই মসজিদে হওয়া যায় না আমি প্রায় বাদি গাড়িয়ে যাই রাই এশার নামাজ বা কোনোদিন জুম্মাও আমি পড়িয়া যাই ও এখন করতে ইমাম এনে বাক্কা আগে আমি পাইছিলাম ওনে আমি জিজ্ঞাসা করেন 2.5 বছর হয়ে গেছে কিন্তু এই সময় নাই আমি 2018-19 ইংরেজি যে থানে পাইছিলাম এর বাদর বছর 20 আমি মন করে ক্লাসও গেছিলাম যাইতেও পারলাম জুম্মা করছি এনে আর গেছি আর খালি এনোর না এই সর্বত্র অবস্থা হল এর লাগে আজ ওয়াজ শুনতে নাই কিছু আটা মাথা কিছু শুনবাই কিছু ওটা বুনিয়া দাও আমার বুজুর্গ হলে বহুত সুন্দর সুন্দর ওয়াজ আপনারা শুনছো ও আমার বাদে আমার উস্তাদে ওয়াজ করবে আপনারা শুনবা ওটা আজ কিছু বুনিয়া দাও খালি মধুর মধুর কণ্ঠর ওয়াজ শুনছো আজ কিছু তিত্তা কণ্ঠর ওয়াজ কিছু বুনিয়া দাও আমরার অবস্থা ওলা না দেখুন চাই আমরার অবস্থা ওলা হয়ে গেছে গিয়া এখন বাই হলার বুজুর্গ হল এর ঘরে তো ইনো শেষ না এরপরে তো ইনো শেষ নাই ও তো ইলা করলা 100 টাকা আপনার 200 টাকা এখন কোনছেন আমরা এটা প্রাইভেট স্কুল আছে নানি প্রাইভেট স্কুল আছে নানি আপনার ও তো রতনপুর কোনো প্রাইভেট স্কুল আছে প্রাইভেট স্কুল এক হুরুতা দিলে বেতন 100 টাকা দেবা লাগে কোনছেন তোরা মাতো না বেতন 100 টাকা দেবা লাগে কি 500 টাকা 200 টাকার নিচে কোনো বেতন আসেনি কোনছেন আপনার 300 টাকার নিচে কোনো বেতন নাই কোটা যদি 3টা দেখুন তে 1500 টাকা দেওয়া লাগবো আর নাইলে 1000 টাকা দেওয়া লাগবো কোনো 300 400 কোনো 500 জন ও টাকা নানি জন ও টাকা ই মেসা ইনোর যদি বেতন যদি আটকি যায় তে আপনার বছরের পরীক্ষা আপনার পরীক্ষা দিতে বইতে দেননি কোন যায় দেন না কিন্তু ইনো 200 টাকার বেতনে সব খুলাইতো এর বাদে চাইয়া দেখো শুক্রবারে জুম্মা বলাইতো 12:30 একটা বাজিয়া আছে খালি বহায়া বেতনের খালি মাত মারতে বহায়া বেতনের মাত খালি বেতন দেও না কেনে একটা বাজিয়া আছে জুম্মার খুতবার খবরও নাই কিন্তু ওই যে না বহায়া টেকা উঠছে না এর লাগি ভাই ওখানের বুজুর্গ হল ওটা আপনারা বাদ দেও এখন ও যে আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিনে কোরআন কারীমের মধ্যে কইছেন রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক যে আল্লাহ ওয়ালা একজন নবী বা ওয়ালা একজন রাসূল পাঠাইয়া দেও দাইন আপনার কালাম খান আপনার পড়িয়া শুনাই এই কালামের শিক্ষা আপনার দে ও দিগানে নবীজির কাম নবীজির স্বরূপ খরচ হয় এর বাদে উলামায়ে কেরাম হলরে দিয়া গেছেন ও যে উলামায়ে কেরাম হলে আমরা রখান আদায় কতরা এখন ও যে আমরা রখান আদায় করতে সময় ও যে বিশেষ করে সবাই মক্তব যে তো সবাই মক্তবর আমি মেসাবর বেতনের অবস্থা হলা কইলাম নানি এখন মেসাবর আপনার কি পর্যন্ত যোগ্যতা হইতো কি পর্যন্ত শিক্ষা দীক্ষা উন্নত হইতো ওখানে তো আমরা জানা লাগবো না এখন যাই ওখানেও আমরা জানা লাগবো এর মসজিদের ইমাম সাহেব যাইলে আপনার গুরুতারে পড়াইতা এই কি পর্যন্ত যোগ্যতা হইতো কি পর্যন্ত ইলেম হইতো এখানে আমরা মোটেও চিন্তা করি না আমরা বেচারে আনি আপনার মসজিদও রাখিলাই আপনার পড়াশোনার কোনো বালাই নাই পড়াশোনার টাইম শুদ্ধ নাই এনে ও এনে আপনার মসজিদ আনিয়া রাখা হয়ে যায় আমরা চাই খালি থার্ড কোয়ালিটির কিলা আপনার খালি কম পয়সায় কিলা ইমামকল ভাবা যায় ও চিন্তার মধ্যে আমরা থাকি এর লাগি ভাই হল আর বুজুর্গ হল মসজিদও ইমাম রাখতে মসজিদও আপনার ইমাম রাখতে হুরতা পড়াইবার মেসাজ যায় এনে আপনার যোগ্যতা সম্পন্ন মানুষ রাখিও এর কি পর্যন্ত ইলিম আছে ওখান জানিয়া আপনারা রাখিও এর লাগি সর্বভারতীয় জমিয়ত উলামায়ে হিন্দ এর বাদে নদওয়াতুত তামির নিজামুল মুসলিমিন উত্তর পূর্বাঞ্চল আহলুস সুন্নাত ওয়াল জামাতে তারা নিসাব বানাই লিছে যে মসজিদও পড়াইতে হইলে আপনি নিসাব মতো পড়ানি লাগবো আপনার মন গড়া পড়াইলে হইতো না ও তারা নিসাব বার করছে আর নিসাব বার করিয়াও শেষ নাই তারা বলছে খালি নিসাবে পড়াইলে হইতো না
তুমি কিতাব পড়াও আমরা মাসে মাসে গিয়া খবর লইমু ও এর লাগি আপনাকে তার মাসে মাসে মাসিক জুড় হয়নি কোন চাই মাসিক জুড় হয়নি মাসিক জুড় হয় কোন মসজিদ কিলা পড়ানি হয় ওখানে আপনার দেখা হয় এর বাদে বলছেন শেষ নাই আমরা 6 মাসে একবার পরীক্ষা লইমু বছরে একবার পরীক্ষা লইমু আর খালি পরীক্ষা লইলে হইতো না তুমি যে মেজাবে আপনার পড়ারায় তোমারও আমরা খবর লইমু তোমার কি পর্যন্ত যোগ্যতা আছে এরও খবর আমরা লইমু তুমি আই আমরা কাছে হোক এর লাগে মেসাবগুলোর ট্রেনিংয়ের ব্যবস্থা আছে না নিকন যায় মেসাবগুলোর ট্রেনিংয়ের ব্যবস্থা আছে এর লাগে আপনি ইমাম রাখতে মেসাব রাখতে সময় ট্রেনিং প্রাপ্ত প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম রাখেন জানি খালি তার কোয়ালিটির ইমাম তুকান না জানি এক মসজিদও আপনার এর ইমাম একজন রাখছেন আপনার ৬,০০০ টাকা বেতন দিয়া এটা বাক্কা আগর কথা হইয়া ৬,০০০ টাকা বেতন দিয়া রাখছেন এই 1 বছর গেছে আপনার ডিসেম্বর মাস আইছে আওয়ার পরে আপনার এই কথা আমার বেতন থোড়া বাড়াও ও তাই গাওয়ালা কথা কি হয় আমরা জানুয়ারিতে বাড়াই আমরা জানুয়ারিতে বাড়াই ও বলছেন জানুয়ারিতে বাড়াইবা এর ডিসেম্বরও থেকে এন টাইম আপনার আরও মেসাব দোকানি শুরু করছে আরও মেসাব দোকানি শুরু করছে ও খানো মেসাব একজন পাই দিছে এই আপনার 4,০০০ মানুষ এই 4,০০০ মানুষ তো 4,০০০ যদি মানুষ তে আমরা গাওয়ালার 2,000 টাকা বাসের না নিবেন যায় 2,000 টাকা বাসে ও জানুয়ারির 25 বা 26 তারিখ জুম্মাবার এদিন আপনার একজন মুতাওয়াল্লি আপনার বিশ্ববিখ্যাত মৃত্যুকর মতো মিথ্যা কথা মসজিদের ঘরে বইয়া কইতরা বলে না গাওয়ালার এক মত হইল আপনি ও বেতনে যদি হইতে রইতা নাইলে আপনি আপনার দায়িত্ব থাকি আচ্ছা ও বলছেন তারা 4,০০০ দিয়েছেন ফুলাইছেন নানি আর ও বেটাকে আপনার গাঁর সবচেয়ে মাতেব্বর দে ও বেটাকে আল্লাহর গড় খানো ও মিজা মাতের পর না ও বেতনে আপনি যদি রইতা নাইলে গাওয়ালার মত হইল আপনি দায়িত্ব থাকি ও এর আপনার গায়ক বাদে ইনতান গেছেন ও এর বাদে তারা 4,০০০ টাকা দিয়ে ইমাম একজন রাখছেন 4,০০০ দিয়ে ইমাম রাখার পরে ই বেটায় ফজরের নামাজও আপনার ওয়াইলুল্লি দিয়ে আলাম তারা দিয়ে নামাজ পড়েন জুম্মার নামাজ আরাইতাল্লাযী ইন্না আতাইনা দিয়ে পড়েন এশার নামাজ কুল হুয়াল্লাহু কুল রাব্বিল ফালাক দিয়ে পড়েন ও তোলা চলের 2-3 মাস গেছে তবলিগ জমাতর মানুষ আছেন নানি আপনারা এটা তবলিগ হয়ে দি তো তবলিগ জমাতর মানুষে উঠে কইলা কিথা রে ভাই ইমাম বেটা তুমি আর আগে দিয়ে যাইতে পারো না ও ইমাম সাহেব কইলে ওহো আপনি সারাইনি 4,০০০ টাকা দিয়া সারাইনি সুন্নতি খেরাত হুন্দায় বেতন বাড়াও সুরালাম বইব বেতন বাড়াও সুরালাম বইব ও দেখছনি থার্ড কোয়ালিটির ইমামর প্রিয় দেখছনি এই হলো থার্ড কোয়ালিটির ইমামর আপনার মসজিদের ইমাম সাহেব যায় মসজিদ আইন পড়াইতা এই ও পর্যন্ত যোগ্যতা সম্পন্ন হইতো এক মাদ্রাসার শেখুল হাদিসও কত চুপচুকু চৌকন্না হইতা না এক মাদ্রাসার শেখুল হাদিসও কত সতর্ক হইতা না যত সতর্ক আপনার এক মসজিদের ইমাম সাহেব এক সবাই মক্তবর মুআল্লিম যায় এই ও পর্যন্ত মানে যোগ্যতা হলা হইতা ও পর্যন্ত মানে আপনার চালু রইতা ও পর্যন্ত জ্ঞান বুঝে খালা রইতা ওলাখান এলপি স্কুলের মাস্টার যায় এই নো আপনার ও পর্যন্ত যোগ্যতা হলা হইতা এক হাই স্কুলের যে হেডমাস্টার যায় এই নো আমার আপনার অত যোগ্যতা নাই আপনার এলপি স্কুলের মাস্টার তো তোমার যোগ্যতা হইতা এখন এখানে আমি না হইলে আপনার অবস্থা নাই এখন হইবা না বলে বেটায় এলপি স্কুলের মাস্টার দিয়ে আর হাই স্কুল দিয়ে এখানে করিলাম আর সবাই মক্তব দিয়ে আর সেগুলো দিস দি এখানে করিলাম ওলা করাই নেন আমি দোকান বাঙ্গিয়া দেই দেখো এলপি স্কুলত তাকে হুরুতা সারা হুরুর উঠতে নেন যেখানে শিকাইবা ওখানে শিকিব নেন এখন এলপি স্কুলের মাস্টরে যদি বোর্ডও লেখিয়া দেয় 2 আর 2 কত না 2 আর 2 6 ওখান যদি সারে যদি এখান 2 আর 2 3 সারা উরুদায় 2 আর 2 3 জফিবা নানি বন যায় মাত্র না জফিবা নানি 2 আর 2 3 জফিবা 2 আর 2 3 2 আর 2 3 এক সারা খালি জফিবা হ্যাঁ আর যদি হাই স্কুলের মাস্টারে গিয়েছি সারে যদি বোর্ডও লেখই 2 আর 2 যদি 3 টাইম হয় এই ছাত্রদের গুণ আছে ইগুন দিয়ে ভনিয়া মুস্কি আসিবা থলে দি হল্লা দিলেইবা একগে আরেক করে কই বলে স্যার কোন দিয়া নভড়িয়া ইতা খতরা ওখান কইবা না নিবেন যায় ওখান কইবা না নিবেন যায় এরবার যদি বাদর দিনও টাইম যদি ইকান করেন তো সারা ছাত্র মিলিয়া পিটিশন করবা প্রিন্সিপালের কাছে বলে স্যার এনে আমরা ই স্যার বদলা কেন ফলা আমরা বুঝি না ওখান কইবা নানি হই এনে বদলাই দিবা নানি
আর আপনার এলপি স্কুলের মাস্টারের সময় 2 আর 2 এ 3 যে সময় কইবা ই গুরুতায় গিয়া বলা আপনার গিয়া কইবানি বলে এনে বদলাও কইবানি তে হেন সতর্ক হইতা বেশ না হেন সতর্ক হইতা বেশ হাই স্কুল সতর্ক বেশ না এলপি স্কুল বেশ সতর্ক এলপি স্কুল বেশ সতর্ক ওলা কারণ আপনার মাদ্রাসার যে পড়াইতে সময় তে সময় হুজুরে পড়াইবা এই সময় ফাইলের দেখার মফরুল পড়ি নিবা মফরুলের দেখার ফাইল যে সময় পড়ি নিবা ফাইল মফুল এটা আপনারা বুঝতে নাই জের জবর জেরর জায়গা কোনো জায়গা পেশ পড়বা কোনখানে পেশর জায়গা জবর পড়ি লইবা কোনো জায়গা তো আপনার নক্তার জায়গা পেশ পড়ি লইবা ও যে সময় এখান করবা তখন ছাত্র এখান শুনবো শুনিয়া আপনার মুসকি আসিব আর নাহলে তলে দিয়ে হল্লা দিব নাহলে ঘরে দিয়ে ফিরিয়া আরেকবার মুখে দিয়ে চাইব চাইয়া চোখ টিপা দিব ইশারা দিব আরেকে হবে মাতিস না আরেকে হবে বলি তো হুজুরে মানে কোন দিয়া নপড়ি আইলে তা কথা ওখান হইব না কোন যান ওখান হই নিব আর এর আপনার সবাই মক্তবর ইমাম সাহেব যায় এর উদ্দেশ্য পড়াইবা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি সেই সময় তাই বলবা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়াল বাসি বাদাল মাউত যে সময় পড়াইবা এই সময় এই গুরুতাই গুনতে এগুলো ভুল হইছে এখান তারা বুঝবানি আপনারা কোন চান বুঝবানি এখন আপনার মাদ্রাসার হুজুর বেশ সতর্ক নি না মসজিদের হুজুর বেশ সতর্ক হন আপনারা হোক এখন ও মসজিদের মেসাব রাখতে না আপনার খালি থার্ড কোয়ালিটির লোক চাই আপনারা তো খালি বলে না ও কোনো রকম খালি হুরুগুন তারা খালি আঠাইয়া রাখবার লাগি ওলা কই না কোন চাই মসজিদের হুরুতা হইলে আপনার 150টা আপনারা মাসিক মিটিং করছে আঞ্চলিক সেক্রেটারি গেছেন গিয়া দেখিয়া বলছেন না কিন্তু মেসা বাড়ি আসন দেখবা ও তারা বলছেন যে আমরা দিব এর বাদে আপনার খালি থার্ড কোয়ালিটি টুকাই দেয়া সাইডে কোনো হাত তালে বা বলে বা হওয়া যায়নি ই বেটা আপনার 2 বছর বা 3 বছর গিয়া মাদ্রাসাত পড়িছিল এর বাদেও কোনো কারণে মাদ্রাসা পড়ে না পড়া বাদ দিলেছে আইসে বাড়ি আইয়া আপনার পাঞ্জাবি উড়িয়া ঘুরের ও আপনারা কইছেন বলে হে তোমরা মেসাব বাড়ায় না অমুকুর ভুয়া তো বাড়িতে বাড়ি সবসময় থাকে মসজিদ আয় হেরে দর্শন বলে ও ঘুরে লই যাইতাম ও ঘুরে গিয়া আনলা গিয়া ই বেটা 3 বছর পড়িছে আর তখন 3 বছরে কেমন আগাইছে আপনারা বলছেন আমি স্কুলের হিসাবে কইয়া 3 বছর বা 4 বছর এক ছাত্র স্কুলে পড়ার পরে কতক্ষণ আগাইব আপনার 9-10 যাইব নি তোরা মাতো না 9-10 যাইব নি না 6-7 যাইব না নি এখন 6-7 ছাত্র একগুলো যদি আপনি এলপি স্কুলের যদি রাখিলাই তে আপনি স্কুলে মাস্টার রাখলাম না ও গুরুটা বরবাদ করবার একটা কারখানা খুলিলা তোরা মাতো না স্কুল পড়াইবার ব্যবস্থা করলাম না কিন্তু বরবাদ করবার কারখানা খুলিলা তো ও যে 3 বছর আর 4 বছর ভোটটা একজন দিয়ে আপনি আনিয়া যে মসজিদ আপনার ভেন্ডর হেল্পার দিলেইলা হেনর সহযোগী দিলেইলা ও এই কিতাব পড়াইবা আপনারা রুতার 12টা বাজতে কেমন বাকি রইব আপনারা করছেন কেমন বাকি রইব নি বলছেন বাকি নাই এখন আপনি যোগ্যতা সম্পন্ন যদি ইমাম যদি রাখেন তেন হুরুতারে পড়াইবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم যদি যোগ্যতা সম্পন্ন হতে ওলা শুদ্ধ করে উচ্চারণ করবা আল্লাহলে তো কইবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম ওলা কইবা না বলছেন এখন যে বাচ্চা এখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আপনার যদি যোগ্যতা সম্পন্ন হতে হয় এই যদি বিজ্ঞ আলিম যদি হয় তো কইবা খ আলামিন পুরোটা কইবা আলামিন তাই কইবা খ আলামিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হিকে কইবা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মেসাবে কইবা খ সিরাতাল মুস্তাকিম হে কইবা সিরাতাল মুস্তাকিম ওটা করি উপরে ঠিক করবা না কোন চাই যদি যোগ্যতা সম্পন্ন হয় আর নাই যদি হিকেও যদি মেসাবে যদি কোন সিরাতাল লাযিনা আর হিগো তো মূলের তো সিরাতাল লাযিনা তো দোয়া সমান হয়ে যাবে না কোন চাই সমান হয়ে যাবে না তো আমি ওলা একদিন আবার আটিয়া দেয়া তখন এক মসজিদ শুনলাম এক ইমাম সাহেব হুতারে পড়াই যা কইছে আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা আমি জায়গা তুই বহুত সময় বলছি বাদে 2 ঘন্টা কইছি রে বা কইছি হুরতা গুণ বরবাদ করিলা
এটা তো খালি ও 2-3 বছর মাদ্রাসা পড়তা তো এরে দিয়ে এটা করাইছিলেন না বুঝছেন। এর লাগে দয়া করে ওটা আপনারা বাদ দিকা, ওটা বাদ দিয়া আপনার যোগ্যতা সম্পন্ন ইমাম আপনার রাখুকা। এর বাদে ইমামর করে দেখে খুঁটায় দে, দেখে আউ কি করে বহুত ইমাম তো বাদ বিদায় দিলায় নানি অমুকের অমুকের নালিশে, অমুকের অমুকে দেখুন যে নালিশ দিন ওটা ডুবুয়ে করে একবার ভরাইয়া দেখো না, ওটা ডুবুয়ে করে ভরাইয়া দেখো না যে সমাজ বালা করে চলে নিলে না। বড় দুঃখ এবং আফসোস লাগে গিয়া এই হাইলাকান্দি ডিস্ট্রিক্টও আপনার 10 বছর 15 বছর এক লগে ইমাম রয়েছে ইলা ভাবা যায় না। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ করিমগঞ্জ ডিস্ট্রিক্টও ইলা আছে একক ইমামর 30 বছর 40 বছর পর্যন্ত হয়ে গেছে, তারা ইমাম বদলেন না। আচ্ছা কোন চাই 30 বছর আপনার 40 বছরের ভিতরে এরা কিতা কোনো জু হয়েছে না, কোনো দুইশ হয়েছে না, তোরা মাতুকা কোনো দুইশ হয়েছে না, দুইশ হয়েছে কিন্তু এরা খুশিয়া পালাই দিছে। আমরা যদি 200 হয় তে লগে লগে আপনার ইমাম বিদায় দিই, লগে লগে ইমাম বিদায় দিই ওলা করেন না। গতিকে ওটা বাদ দিক ও জেগে বেশ ইমামর খরইয়া লাগে, ইমামর দুষ খুঁজায় দেখে ইমামর দুষ খুঁজায়, ইমাম কোনবাই আঠিয়া যাইতরা খিতা কতরা খানো বইতরা দেখে খুঁজায় ওটা দুগুয়ে ঘুরে কিছু আপনার আউট করিয়া তোতে দেখবা সমাজ সুন্দর হইয়া চলবে। আর এই কারণে সমাজ আপনার কে চলেন না, সমাজের মধ্যে কত বিভ্রান্তর। আপনারও তো ইমাম বিদায় দিলে বিদায় দিয়ে 8-10 দিন পড়া বন্ধ রইলে মেসাব নাই, ও যে 8-10 দিন হুরুতা দিয়ে ক্ষতি দেখা নিল ইগনাই দিবাই করকে, ইগনাই দিবাই করবে, ইগনাই তোর দায়ী কে, ইগনাই তোর তো দায়ী নাই। এর লাগে ভাই হল মসজিদ ও ইমাম সাহেব হল রাখলে এরারে সময় মতো এরা ইজ্জত দিও, দাম দিও, বেতন বাড়াইয়া দিও। ও সামনে রমজান মাস আর রমজান মাস হওয়ার পরে তোরা হাদিয়া বেশ করে দিও, রমজান মাস আর তোরা হাদিয়া বেশ করে দিও। বলে হুজুর হাদিয়া দিতাম কিলা, ও কিছু কিছু মানুষে আপনার বেকাসলতি কর্তা করি আপনার আও কি কর্তা করি আমরা মাসলা শিখাই, আমরা মাসলাও দিকেন কোনো সময় আও কি করবার লাগি। তো দেখলাম আমার একদিন এক বেটা ফোন করে জিকাইলো আপনার রোজারি তোর 1 সপ্তাহ বাদে বেটা ফোন করিয়া কর বলে যে হুজুর এতে কামো টেকা দেওয়া জায়েজ নি, জায়েজ আছে। আমি দেখলাম রে এত বড় সুন্দর মুসলা জিকা, ও আমি কইলাম বলে চাচা ইখান আর সুন্দর মুসলা ইখান না না কইলাম চাচা ইয়ে হয়েছে আপনি এই যে মাসলা দেখান জিকার করতে ইখান রোজার আগে জিকার করতে আসলাই, আর এখন আমি আর কইয়া না রে রোজা আমার ঘরে আপনি জিকাই এখন কইলে ফাউরি নিতে। আচ্ছা ও বসাই ও যে মাসলা দেখো জিকার করে ইগু এতে কাম আইবার আগে জিকার করতো না বাদে জিকার করতো না, এতে কামার আগে নানি বল যায় রমজান মাস বা রোজার আগে জিকার করতো নানি, তাহলে তো বেলা কই ও হিসাবে হইল নানি। এখন বেটা রোজার বাদে ঈদর বাদে জিকার করে ও যদি আমি কই বলে না এগু জায়েজ নাই তো বাদর শুক্রবারে আইয়া হইতো বলে নামাজ বাদে থোড়া দম লইবা তে এতে কামার টাকা পয়সা এটা কিলা দিসলাই ও গান কইয়া কইতো না বলে অমুকরে আমি জিকার করলাম ওলা কইছে ওলা কইতো না বলছেন ওখানে ঠিক হইবার লাগি করেননি, ইসলাম হইবার লাগি করেন না, ফিসলা করবার লাগি করি। এখানে দরবার করবার লাগি মাসলা জিকার করেন না নি, দরবার করবার লাগি মাসলা জিকার করেন। আপনি এতে কেমন মেসাবরে টেকা দিতে হয় কিতা লাগি, গাঁৱৰ মানুষের টেকা দিতে কিতা লাগি। আপনি আইসো আপনি জুম্মার নামাজও আইসো ইমাম সাহেব সালাম দিয়া মুলাকাত করো না, লোকে 500 টাকা নোটেকু দিলাম না, 200 টাকা নোটেকু দিলাম না, 100 টাকা নোটেকু দিলাম না, ওগুর নাম তো হাদিয়া হইব, এগুর নাম হাদিয়া হইব। এগু কোনো আলিমে এগুরে না যাইজ হইতে পারতা না, ওগুর নাম হইব হাদিয়া। আপনি বাজারও গেছো ঈদর বাজারও গেছো গিয়া কাপড় লড়ায় ওই সময় ইমাম সাহেবর লাগি লুঙ্গি এখন লইলাম না, ওখানোর নাম হাদিয়া হইব। ইমাম সাহেবর লাগি সালোয়ার পাঞ্জাবির পিস এগু লইলাম না, ওগুর নাম হাদিয়া হইব। মেসাবর বাড়িত হান্তে সুটা বানাইতরানি আপনার 1 কেজি ময়দা আনিয়া দিলাও না, দিয়া কয় না বলে ওগুলা বাড়িত ফাটাই দুঃখ, নাইলে আপনি ওগু বাড়িত ফাটাই দেও না, ওগুর নাম তো হাদিয়া হইব। ও হলো গিয়া আপনার মাসলা জিকার করেন যে এতে কেবল টাকা দেওয়া জায়েজ না জায়েজ নাই, ওখানে আপনার গিয়া জিকার করেন। এর লাগি ভাই ওগুলার বুজুর্গ হল ও সামনে রমজান মাস আছে যাইন যেন আসো সেই ইমামর আদিনে আসো রে মেসামর লোকে আপনার সম্পর্ক আছে রে আপনার ইমাম আছে এনে ওলা সাহায্য করিও সহযোগিতা করিও, এরা যদি সাহায্য সহযোগিতা করো এন দোয়া করবা আল্লাহ দোয়া কবুল করবা। আলিমগুলোর লোক যদি সম্পর্ক রাখো, আলিমগুলোর যদি খাওয়া দাওয়া করাও, আলিমগুলোর সাহায্য সহযোগিতা করো, আল্লাহ তোমার করো অলি আল্লাহ ফয়দা করবা, আল্লাহ তোমার করো আলিমে দিন ফয়দা করবা।
তোমার গরু যদি হয় না তে নাতি নসা তোমার 14 গোষ্ঠীর মধ্যে আল্লাহ আলিম হল পয়দা করবা। আর এনে যদি খবর লও যে এতে কাউ টাকা দেওয়া জায়েজ না জায়েজ নাই, আর গত বছর রোজা মাস আমরা টাকা দিছিলাম 11,000 আর গেছে 24,000, ইগের আসার 13,000 দিয়া বাদ বাকি হবাদু আপনার রাখি লইতায়, আপনার আদালতি খোটায় বুঝ খোটায় আপনার এম খরইয়া খুসারায় এই ছুটিত গেছলা কোন দিন আইছেন কিলা আইছেন গাড়ি আইছেন না আঠি আইছেন ওটা 2 বার খোটায় ইলা যদি 2 বার করো তো ইয়াদ রাখিও তোমার করো তোমার গোষ্ঠীর মধ্যে আলিম হল ফয়দা ওইটা নাই ওইটা নাই ওইটা নাই। আল্লাহ কি ভাই হল একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। দাও ভাই বল আমি আর সেদিকে না গিয়া বুঝতে পারি এটা আপনারা জবর আর এটা জবর আর কথা এটা কঠিন মাছ এটা খেয়েও মাথে না, ইটা খেয়েও মাথে না, এটা কঠিন মাছ এটা আপনারা জবর কিছু কিছু মানুষ যাইতে রাখি দেখেন। আচ্ছা আমি রিল বদলাই রিয়ার এখন যে আমি আয়াত পড়িছিলাম আয়াতের দিকে যাই দেখো কা ভাই হল আর বুজুর্গ হল কোনো কোম্পানিয়ে যদি কোনো জিনিস বানায় তে দেখবা তো লগে বই এখান দিয়ে যেমন ও মোবাইল সেট আছে ও মোবাইল সেটের দাম যদি হয় আপনার 10,000 টাকা। আচ্ছা ও দেখুন কোম্পানি যেমন আপনি মোবাইল সেট লইলা মোবাইল সেটের দাম যদি হয় আপনার 10,000 টাকা, লোকে দেখবা বই এখান দিছি বই কোনো টাকা লইছে না, ও বই ওখানে আপনি দেখবা লেখা আছে আপনি মোবাইল চালাইতা গিলা এই মাইক সেট যদি লয় মাইক সেটের লাগে বই এখান দিছে দেখবা এই বই কেন টেকা নিছে না, ও বই কেন লেখা আছে আপনি কিলা মাইক সেট চালাইতা কিলা মোবাইল চালাইতা কত ঘন্টা চার্জ দিতা চার্জার কিলা রাখতা সব আপনার তন্ন তন্ন করিয়া আপনার লেখা আছে। ও যদি বইরে যদি আপনি ও বই মোতাবেক যদি আপনি মোবাইল সেট চালায় মাইক সেট চালায় তে আপনার মোবাইলে মাইকে আপনার বেশ দিন যাইব। আর যদি করে পাত্তা দিন না এগুলো যদি মানেন না তে আপনার কিছুদিন করে ভিতরে আপনার মাইক সেট নষ্ট হয়ে দিব মোবাইল নষ্ট হয়ে দিব। আর শেষের বার্তাত লেখা আছে এজন্য মালিক কর্তৃপক্ষ দায়ী নাই, মাত হাসানা মিশা কঞ্চান ও ওলা তোমার আমার খালিক আর মালিক দায়। এই ও যে সোনার দেহ দেখো এই সোনার দেহ গোলা বানানোর উপরে ওলা একটা বই দিছই ওলা একটা সংবিধান দিছই দিয়া হইছই ও সংবিধান মোতাবেক তুমি চলিও ও বই মোতাবেক তুমি চলিও যদি চলো তে দুনিয়া আখিরাত তোমার কামিয়াব হইব। আর যদি বই মোতাবেক চলো না তে দুনিয়া আখিরাত তোমার বরবাদ হয়ে যাব। ও যে বই লেখান এই বইয়ের নাম কিতা এই বইখানোর নাম হইল কোরআন শরীফ। এই বইয়ের নাম কিতা খুব কথা কোরআন শরীফ। আর কোরআন শরীফের সাহায্যকারী হইল হাদিস শরীফ। এই কোরআনে করিম আর আহাদিসে নববিয়া ও ওখানটা যদি আমরা যদি মানি ওখানটা যদি ফলো করি যদি চলি তে দুনিয়া আখিরাত আমরা কামিয়াব হইব। ও কোরআনে করিমের মধ্যে রব্বুল আলামিনে আমরা জানাই রাখা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ইমানদার বেটান বেটি নহল তুমি তাই নিজে দুজখের আগুন থেকে বাঁচো আর তোমার পরিবার পরিজনকে দুজখের আগুন থেকে বাঁচাও। আমার ভাই হলার বুজুর্গ হল আমরা সর্বপ্রথম আমরা নিজে দুজখ থেকে বাঁচিতাম আর এরপরে আমরা আলে আহাল যারা এরারে আমরা দুজখের আগুন থেকে বাঁচাইতাম। এখন আমরা বুঝলাম পয়লা নিজে দুজখ থেকে বাঁচিতাম আর এর বাদে আহলে আহাল দে দুজখ থেকে বাঁচাইতাম। ও আহলে আহাল খারে কই বলে আহলে আহাল যারদির ক্যাপাসিটি অনুযায়ী যারদির শক্তি অনুযায়ী যেমন বড় বড় উলামায়ে কেরাম হল আদারা আছেন হযরতে আমির শরীয়ত আছেন তার বড় একটা এরিয়া আছে। ও আমার হুজুর বাত আছেন আমার হুজুরের একটা বড় এরিয়া আছে জেলা এমপির জেলা বড় এক এরিয়া আপনার এমএলএর এক এরিয়া আপনার জেডপিসির এক এরিয়া আপনার প্রেসিডেন্টের এক এরিয়া আর ওয়ার্ড মেম্বার দেন গ্রুপ মেম্বার দেন তার তো একটা এরিয়া আছে নানি তার
ওলা একটা এরিয়া আছে। তো আমরা এনে যত আছি সব ওখান চাই আলামতারার ভিতরের মুলবি নানি, আমরা সব হইলাম আলামতারার ভিতরের মুসলমান। ও আমরা আলামতারার ভিতরের মুসলমান যারা, ও এরা হইলাম আমরা একটা ওয়ার্ড মেম্বার, ও আমরা হইলাম একটা গ্রুপ মেম্বার। খিলা গ্রুপ মেম্বার খিলা হইলাম বলে যেদিন এক বিয়া করলাই এক বুট ফাইলাই, যেদিন এক ফুড়ি ফাইলাই আরেক বুট ফাইলাই, আর যেদিন এক কুয়া ফাইলাই ও আরেক বুট ফাইলাই নানি, ও 3 বুটে রিটার্ন করলাই, ও তুমি হইলাই পরিবারের হেড, ও তুমি হইলাই গ্রুপ মেম্বার। আপনি যদি আর কারোর খবর না নিতে পারো, অন্তত পক্ষে 3 বুটারের খবর নেওয়া আপনার লাগি নিত্য প্রয়োজনীয় ফল। এর লাগি যদি কোনো বেটা যদি আল্লাহ আল্লাহ করিয়া মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহির মতো বনি যায়, ও ভাই তান ভুয়ায় নামাজ পড়েন না, তান ভুড়িয়ে নামাজ পড়েন না, তান বেঠিয়ে নামাজ পড়েন না, ও ভাই এই খবর এই কথা ইনকোয়ারি না নিয়া, এই খবর না লইয়া যদি তুমি মাইনুদ্দিন বনি যাও, ও ভাই তোমার মাইনুদ্দিন বলে খামাইতো নাই। কেননা তুমি মাইনুদ্দিন বন্ধাই, তুমি দুজক তুই বাঁচিলাই বলে তোমার ঘরে বাঁচানি পড়ছিল, বেটির বাঁচানি পড়ছিল। ও ভাই সেই ফরজরে তো তুমি আদায় করলাই না, এক ফরজরে আদায় করলাই আর এক ফরজরে বিসর্জন দিলাই নাই, এক ফরজরে আদায় করিয়া আর আরেক ফরজরে বিসর্জন দিয়া ব্যস্ত এবার কোনো কোরআন নাই, কোনো হাদিস নাই। ওলা গান আমার মা বলি আজ রাখিও, ও মা তোমার লাগক টারি আছে, আমার মা হল যারা, ও মা